নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম তোমাদের একটা মাছের রেসিপি আর একটা সবজির রেসিপি নিয়ে। তো চলো বন্ধু, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কী রান্না করেছি আজকে আমি। তো এই দেখো, সব সবজি কেটে চলে এলাম ধুতে। সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু এখন বর্ষাকাল, সব কিছু ভালো করে না ধুলে পোকামাকড় থাকতে পারে, তাই জন্য ভালো করে ধুয়ে নিলাম। আর এই দিকে দেখো, আমি লম্বা লম্বা করে আলু, আর এই দেখো গাছের অবশিষ্ট, মানে অবশিষ্ট বলা যায়, কারণ আমাদের প্রায় সব গাছই জলে ডুবে গেছে, পুঁইশাক গাছগুলো। তো কিছুটা সেদিনকে তুলেছিলাম, তার কিছুটা গোড়া কেটে লাগিয়ে দিয়েছি, আর বাকি রেখে দিয়েছিলাম। সেই ডাটা দিয়ে আজকে একটা চচ্চড়ি করব। আর পুঁইশাকগুলো এত সুন্দর নথ, কী বলা, এটা হচ্ছে তোমাদের ইলিশ মাছেরই মতো, যেটা বলা হয় খোকা ইলিশ বা যাই হোক। এই মাছটা কিন্তু ইলিশ মাছের স্বাদ কিন্তু প্রচণ্ড, আর এই মাছটা কিন্তু খেতে কিন্তু দারুণ, কারণ এই মাছে প্রচণ্ড কাটা, আর কাটা হলেও মাছটা পেটটা ফেটে গেলে কি হবে, মাছটা কিন্তু পুরো ভালো। তাই জন্য মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার আমি এটা নামিয়ে নেবো। তো এই 5টা মাছ দেখো আমি রান্না করব আজকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এবার আমি চচ্চড়ির জন্য, এই মাছটা কিন্তু সত্যি খুব ভালো স্বাদ। এই মাছটা আমি আজকে সর্ষে বাটা দিয়ে করবো, যে আমি ইলিশ মাছ করি সেরকম, কিন্তু এটা আমি চচ্চড়ির জন্য পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা 2-3টে, এবার তারপরে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেবো আমি সবজিগুলো। তো যেহেতু লাস্ট গুঁড়ন্ত পুঁইশাক গাছে যেখানে লাগিয়েছিলাম সেখানটা প্রচণ্ড জল হয়ে গেছে, ডুবে গেছে, সব কিছু আর নেই। তত সুন্দর সুন্দর সজনে শাকও ডুবে গেছে, পুঁই শাকও ডুবে গেছে, কিছুই আর নেই। তাই অবশিষ্ট যা সবজি ছিল সব কিছু নিলাম, নিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে রান্না করবো। কিছু না, এর মধ্যে শুধু একটু নুন আর হলুদ দেবো, আর কিছু মশলা নেই। আর পুঁই শাকগুলো এত সুন্দর খেতে, কি বলবো, এর মায়ের ছাড়তে পারছে না, খুব দারুণ পুঁই শাকের স্বাদটা ছিল। তো যাই হোক, পুঁই শাকটা দেখো লাস্টবারের মতো হয়ে গেল, কিন্তু কালকে বৃহস্পতিবার যেহেতু আমি খাবো না, আলু সেদ্ধ ভাত দিয়ে খাইছি। আর এইদিকে ওদের বাড়ির জন্য সব রান্না করছি আমি। তো দেখো হয়ে গেছে, এবার দেখো মাছের ঝালটা করব। মাছের ঝালটা পেঁয়াজ দিলাম, যেহেতু সর্ষে দিয়ে করব, তার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে সর্ষেটা ততক্ষণ আমি বেটে নিয়ে এসে শিলে গিয়ে। তো অবশ্য তোমার তো জানো আমি শিলে বাটটা তোমাদের দেখাতে পারি না, কারণ শিলটা বাইরে। আর এইদিকে দেখো সব কিছু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার টমেটোগুলো দিলাম, টমেটোকে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে। আর তারপর জল ঢেলে আমি সর্ষেটা বাটতে যাবো। সর্ষেটা ওরকম রান্না করলে কি তেতোটা কম হয়, অনেকে সর্ষে কষিয়ে নেয়, কিন্তু আমি মনে করি সর্ষে কষালে আমার তেতোটা হয়, ওই জন্য আমি করি না। এবার যে যেটা ভালো লাগে। আর আমার রান্না যদি তোমরা এরকম নিত্য নতুন রান্না দেখতে, অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অন করে দিলে আমার যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই সর্ষেটা দিয়ে ফলো করে পাশে একটু তো হয়ে গেছে। এবার দেখো আমি জল, কারণ এরকম সর্ষের যে বেটেছিলাম সেটাকে ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো। এরকম করে রান্না করলে যে সর্ষের তেতো লাগে সেটাও তেতো লাগবে না, অবশ্যই। দেখো এবার আমি এরকম গরম গরম সর্ষে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো আমার রান্নার রেসিপি? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করে ভিডিওটা অনেকটা লং আমার পাশে থেকো আর শেয়ার করে দিও, যাতে তরকারিটা ফুটে ওঠার পরে মাছগুলোকে দেখো মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে। যাওয়ার পরে এবার আমি চচ্চড়িটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য খেতে খুব দারুণ। আর এই বর্ষাকালে এলে আমার একটাই জিনিস ভালো লাগে, এখন খুব সুন্দর নোনা মাছ পাওয়া যায়। দেশি মাছ থেকে আমি নোনা মাছ বেশি পছন্দ করি। তো দেখো হয়ে গেল, কিন্তু আজকে আমি খাইনি। তো দেখো মাছগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রান্নার ভিডিওটা। আর লাস্টে সর্ষের তেল, যে কাঁচা সর্ষের তেলে যে গন্ধ বা ঝাঁঝালো ভাবটা, আমার ওটা খুব ভালো লাগে, স্বাদও খুব ভালো, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো জমে যায় পুরো একদম। দেখো আমার হয়ে গেল দুটো রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।